দর্শক আপনারা দেখতে পাচ্ছেন মুন্সিগঞ্জের লৌহজং উপজেলা যে ভূমি অফিস রয়েছে সেই ভূমি অফিসের সামনে এই মুহূর্তে আমরা রয়েছি। এখানে ভূমি অফিসের যে প্রধান ফটক রয়েছে সেখানে রীতিমতো ঘেরাও কর্মসূচি পালন করছেন স্থানীয় বিক্ষুব্ধ একটি পক্ষ। তারা আসলে দাবি করছেন এই অফিসের কর্মরত বিভিন্ন ব্যক্তির বিরুদ্ধে। তারা বলছেন যে তারা বিভিন্ন সময়ে অনিয়ম এবং দুর্নীতির সাথে অভিযুক্ত এবং তাদেরকে যাতে দ্রুত অপসারণ করা হয় সেই দাবি নিয়ে তারা এই ভূমি অফিস ঘেরাও করে রেখেছেন। আপনারা দেখতে পাচ্ছেন ঘোড়দৌড় যে বাজারটি রয়েছে লৌহজং থেকে মাওয়াগামী সড়ক, সেই সড়কটি এই মুহূর্তে বন্ধ করে দিয়ে এই বিক্ষুব্ধ যারা রয়েছেন তারা এই মানববন্ধন কর্মসূচি পালন করছেন। ভূমি অফিসের যে কর্মকর্তা এসিলেন সাহেব সারাদিন ইমন এবং ড্রাইভার আলামিনরি দিয়ে সারাক্ষণ এরা খালি এদিক সেদিক ঘুরে অবৈধভাবে লোকজন ধরে আনে, মানুষকে হয়রানি করে। একটা নামজারি করতে গেলে দেখেন লক্ষ লক্ষ টাকা খায়, 6 মাসের ভিতরে একটা নামজারি পাওয়া যায় না। ঘুরতে ঘুরতে মানুষ পাগল হয়ে যায়, বলে স্যারে সময় দেয় না। কিন্তু এই এসিলেন সাহেব ড্রাইভার আলামিনের দিয়ে এবং ইমনের দিয়ে সারাক্ষণ গাড়ি নিয়ে ঘুরে মানুষকে হয়রানি করে অযৌতুক ধরে আনে। আমরা একটা ব্যবসায়ী, বালু ব্যবসায়ী, জেনিং ব্যবসায়ী, আমরা টিউনু সাহেবের কাছে আমাদের কাগজপত্র, জেনিং ব্যবসার টোকেন সব কিছু জমা দিয়েছি। আমরা একে একে 2বার টিউনুকে জমা দিয়েছি। আমাদের আপনারা দেখেন, পর্যবেক্ষণ করেন, আমাদের অবৈধ বলতে কিছু নাই, আমরা বৈধভাবে ব্যবসা করি। আমাদের দেখেন আমাদের সাথে কয়েকশো শ্রমিক কাজ করে, ওদের দিন মজুর, ওরা কাজ করে খায়। এখন দেখেন মানদাটা বাংলাদেশের সব জায়গায় চলে, কোনো জায়গায় মানদা বন্ধ নেই, কিন্তু আমাদের জন্য বন্ধ। হ্যাঁ, আমরা নিয়ম মানি, আইনের বাহিরে আমরা কিছু করব না। আমরা আইনকে শ্রদ্ধা করি, আমরা আইন মেনে সবকিছু করব। এই বিষয়গুলি নিয়ে আপনারা এই প্রশাসনের ঊর্ধ্বতন যারা আছেন, জেলা প্রশাসন, তাদের সাথে আমরা টিউনু সাহেবের সাথে কথা বলছি। টিউনু সাহেবের আমরা কাগজপত্র জমা দিছি, আমাদের বৈধ রিসিট সবকিছু দিছি, বলছি আপনারা যাচাই বাছাই করেন, সবকিছু করেন। তবে আমাদের এগুলো এই ভূমি অফিসটা সবচাইতে দুর্নীতির একটা আঁকড়া। বর্তমান এসিলেন সাহেব লক্ষ লক্ষ কোটি কোটি টাকা, দেখেন ড্রাইভার আলামিন আজকে 600 কোটি টাকার মালিক, ইমন 600 কোটি টাকার মালিক। আলামিনের গোড়দৌড় বাজারে 4টা দোকান আছে, 4টা দোকান দখল করছে। হ্যাঁ, এসিলেন এর দোকান, এই যে ভক্তভোগী এর দোকানটা দখল করছে। ইমন 1 কোটি টাকা দিয়ে বাড়িতে বিল্ডিং করছে। আলামিন 6টা জায়গা নিছে, ওর বাড়িতে 50 লক্ষ টাকা খরচ করে দোতলা একটা ঘর, তো চরের টাকা কোথায় পায়? এই দুর্নীতিবাজ এসিলেন সাহেব আলামিন এবং ইমনদের দিয়ে এই দুর্নীতি, এবং আলামিন আমাদের হুমকি দেয়। হ্যাঁ, আলামিন আমাদের হুমকি দেয় যে টাকা না দিয়ে ব্যবসা কিভাবে করো আমরা দেখে দিব। হ্যাঁ, এবং আমার দাবি, আমার দোকান নিয়ে গেছে। আমার 4 দোকান ছিল মাছ বাজারের ভিতরে। আমার দোকানটা অন্তর্বর্তী সরকারের আমলে আমার দোকানটা আলামিন নিয়ে গেছে এসিলেন সাহেবের দোহাই দেয়া। সরকারি জায়গায় মাছ বাজারের ভিতরে কর্তৃপক্ষ আমাকে দোকানটা দিয়েছিল বাজার কমিটি, আগের বাজার কমিটি। সরকার পতন হওয়ার পরে আলামিন যে আমার দোকান দখল করে নিয়ে গেছে, আমার কোম্পানির দোকান। হ্যাঁ, আলামিনের নামে ছিলেন, আলামিনের নামে বলে লিস্ট কেটে দিচ্ছে। আমি আমার দোকানটা ব্যবসা করার পর আমাদের স্টাফ মাঝে মাঝে ধরে নিয়ে আসে, এবার গাড়ি ভাঙচুর করে। হ্যাঁ, আমাদের স্টাফ গুলা ধরে নিয়ে আসে এবং মারপিট করে, গাড়ি ভাঙচুর করে। এই গাড়িগুলা যখন ধরে আনে সারাইতে গেলে আমাদের অনেক টাকা চায়, এবং আমাদের স্টাফরা আটকায়, মারধর করে। স্টাফগুলা ধরে নিয়ে যায়, ধরে নিয়ে 1 মাস 2 মাস করে জেল দেওয়া যায়। আর যদি টাকা দেয় তাহলে আর জেল দেয় না। হয়তো এই হয়রানিগুলা করতেছে আমাদের এসিলেন সাহেব। উনি আমরা বারবার বলছি যে আমাদের আপনারা কাগজপত্র দেখেন বৈধভাবে, একটা নীতিমালা দেন আমাদের, বা কাগজপত্র প্রয়োজন হলে সেটাও আপনারা দেন। আমরা বৈধভাবে ব্যবসা করতে চাই, আমরা বৈধভাবে ব্যবসা করব, আমরা অবৈধ কোনো কিছু করব না। আমি বালুর ব্যবসা করি। হ্যাঁ, আমার বাসা হাট বুক দেয়া হাসপাতালের সামনে। আমার নাম অরুণ মাঝি, লৌহজঙ্গি, আমি লৌহজঙ্গি। এই কিছুক্ষণ আগে আপনার অফিসের সামনে একটা মানববন্ধন বিক্ষোভ কর্মসূচি হয়েছে, সেখানে আপনার অফিসের 2 জনের বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ আনা হয়েছে।
তো আপনি আসলে এটা শুনছেন কিনা বা এটা সম্পর্কে কতটুকু জানেন, যারা মানববন্ধন করছে তাদের সাথে আপনাদের পূর্ব কোনো সম্পর্ক আছে কিনা, বা ওভারঅল বিষয়টা নিয়ে আপনার বক্তব্য? বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ বাসিত ছাত্র। আমি 38তম বিশেষ প্রশাসন ব্যাচের একজন কর্মকর্তা। আমি বর্তমানে সহকারী কমিশনার ভূমি হিসেবে লৌহজং কর্মরত আছি বিগত 12 অক্টোবর থেকে। আপনারা যারা সাংবাদিকরা এসেছেন, আপনারা জানেন যে সাংবাদিকতা হচ্ছে ডেমোক্রেসির ফোর্থ পিলার, চতুর্থ স্তম্ভ হিসেবে ডেমোক্রেসির চতুর্থ স্তম্ভ হিসেবে এটাকে আমরা কনসিডার করে থাকি। তো আপনারা যে আমার জন্য অপেক্ষা করেছেন আমার আসার জন্য, আমার যেহেতু একটা উদ্বোধনের কার্যক্রম ছিল সেটা শেষ করে আমার আসতে 10 মিনিট দেরি হলো। আপনারা যে আমার বক্তব্যটা শোনার জন্য অপেক্ষা করেছেন সেজন্য আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ। আপনারা যেহেতু অপেক্ষা করেছেন তাহলে আমি ধরে নিতে পারি আপনারা সত্যটা জানতে চান। আজকে যে মানববন্ধনটি এখানে আমার অফিসের সামনে হয়েছে মর্মে আমি জানতে পারি। আমি আসার পরে দেখিনি, আপনারাও ছিলেন এখানে। আমি যখন এসেছি তখন অলরেডি এখানে কোনো মানববন্ধন আর নেই। তো আপনারা কিছু ছবি আমাকে দেখিয়েছেন, স্থির চিত্র দেখিয়েছেন। সেখানে দেখা যায় যে ব্যক্তিবর্গ সেখানে উপস্থিত তারা স্পেসিফিক্যালি লৌহজংয়ে বালু সম্পর্কিত ব্যবসায় জড়িত। আপনারা জানেন যে বিগত 31 মার্চে আমরা লৌহজংয়ের মিথ্যাবাড়ি ঘাটের দুটো বাল্কহেড অবৈধভাবে বালু সহকারে দুটো বাল্কহেড আমরা পেয়েছি। সেখানে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে এবং আমরা সেই বাল্কহেডের সাথে জড়িত 3 জনকে ইতিমধ্যে মোবাইল কোর্ট আইন 2009 এর অধীনে তফসিলভুক্ত যে বালুমহল আইন, মানে বালুমহল ও মাটি ব্যবস্থাপনা আইন, এর অধীনে আমরা তাদেরকে সাজা প্রদান করেছি। বিষয়টি নিয়ে আপিলও চলমান। তো এই সাজা দেওয়ার পরে আমরা দুটো বাল্কহেড যেটা অবৈধ সেটা জব্দ করেছি বালু সহকারে। এবং আপনারা কি দিনের বেলার অভিযান আটক হয়েছিল, রাতের বেলার? এটা 3টা 59 আমরা বিকাল 3টা 59 আমরা সরেজমিনে এখানে অবস্থান করি। বিষয়টি আমার এটা বালু তুলতেছিল না কোনো জায়গা থেকে আসছিল? তারা বালু পদ্মা সেতুর 1 কিলোমিটারের ভেতর থেকে বালু উত্তোলন করে তারা এখানে পরিবহন করে আনার পরে তাদেরকে জিজ্ঞেস করা হয়েছিল যে বালুটার সোর্সটা কোথায়, আপনারা কোথা থেকে ক্রয় করেছেন। তারা ক্রয়ের কোনো পাকা রসিদ দেখাতে পারেননি, তবে একটা কাঁচা রসিদ আমাদের সামনে উপস্থাপন করেন যেখানে লেখা বালুটা ক্রয় করা হয়েছে মার্চের 3 তারিখে। কিন্তু আমাদের অভিযানটা চলে হচ্ছে, সেদিন তারিখ ছিল 31 মার্চ, অর্থাৎ 3 তারিখে ক্রয়কৃত বালু 28 দিন পরে এসে আমাদের এখানে দিয়েছে। এটা খুব সম্ভবত তারা বলতে পারেনি। যারা মানববন্ধনে একটা দাবি করছে যে এই বালুগুলি তারা সরকারি একটা প্রজেক্টে নিয়ে যাচ্ছিল, যেটা ওই পদ্মা বাঁধ সংরক্ষণ প্রকল্প চলছে। হ্যাঁ, তারা প্রাথমিকভাবে তারা প্রথমে বলেছে এই বালুগুলো ঢাকাতে নিয়ে যাওয়া হচ্ছে। পরবর্তীতে তারা কাঁচা রসিদ দেখিয়েছে। কাঁচা রসিদ দেখার পরে যখন প্রশ্ন করা হয়েছে তখন তারা বলেছে তারা এখান থেকে ক্রয় করেনি, যেখান থেকে রসিদটা দেখিয়েছে। এবং তারা কোথা থেকে ক্রয় করেছে এরকম কোনো প্রমাণও দেখাতে পারেনি। যেহেতু বৈধতা নেই সেহেতু অবৈধ হিসেবেই এটাকে গণ্য করা হয়। এবং মোবাইল কোর্টের তফসিল অনুযায়ী যেই আইনটি রয়েছে আমাদের বালুমহল মাটি ব্যবস্থাপনা আইন, সেই অধীনে আমরা মোবাইল কোর্টটা করেছি। আপনারা জানেন যে অবৈধ বালু বহনকারী যে কোনো ড্রেজার হোক, সেটা বাল্কহেড হোক, পরিবহনকারী যে কোনো যানবাহনকে আমাদেরকে বালুমহল ও মাটি ব্যবস্থাপনা আইনের যেই ধারায় আমরা শাস্তি দিয়েছি সেই ধারায় বলা আছে বাজেয়াপ্ত করার কথা। আমরা বাজেয়াপ্ত করেছি এবং জব্দকৃত বালুটি সহকারে বাল্কহেডটি আমরা জিম্মায় দিয়েছিলাম পুলিশের আমার সঙ্গীয় ফোর্স হিসেবে সেদিন যারা ছিলেন তাদের মধ্যে একজন এএসআই সাচ্চা মিয়াকে, যিনি লৌহজং থানায় কর্মরত আছেন। পরবর্তীতে আপনারা বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবরের ভিত্তিতে দেখেছেন যে এটি উধাও হয়ে যায় এবং পরবর্তীতে পুলিশ এবং উপজেলা প্রশাসনের আন্তরিকতায় এবং তাদের তৎপর অভিযানে বাল্কহেড দুটো আমরা ফিরিয়ে আনতে সক্ষম হই। তবে একটিতে বালু নেই। এ বিষয়ে আমরা কারণ দর্শানোর জন্য উপজেলা প্রকৌশলীর যে প্রতিবেদন পেয়েছি সেই প্রতিবেদন অনুসারে জিম্মানওয়ালা যার নামে দেওয়া ছিল তাকে আমরা বলেছি যে এটার তদন্তপূর্বক আপনি আমাদেরকে প্রতিবেদন দাখিল করবেন। তো এরপর যারা বালু ব্যবসার সাথে সেখানে
জড়িত ছিল তারা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় সহ বিভিন্ন জায়গায় নানা রকম তদবির শুরু করে এবং তদবিরের পরে তাদেরকে আমরা বলি যে আইনি প্রক্রিয়া হচ্ছে আপনারা আপিল করবেন। তো তারা গতকালকে আপিল করেছে, বিকালবেলায় আপিল করেছে, আজকে সকালে আমার কাছে কাগজ পৌঁছেছে। আমরা আপিলের বিষয়ে প্রয়োজনীয় ডকুমেন্টেশন তৈরি করেছি, আজকে কিছুক্ষণের মধ্যে পাঠিয়ে দেব। আচ্ছা, এটা একটা বিষয় গেল। একটা হচ্ছে এই যে আপনার অফিসের দুইজনের বিরুদ্ধে যে অনিয়ম দুর্নীতি অভিযোগ তারা করলো, এটা কি এরকম কোন অভিযোগ আপনি কখনো লিখিত আকারে পাইছেন কিনা, বা এরকম অভিযোগ আপনার কাছে আছে? আমি সেটাতে বলছি, আমি আসছি। প্রসঙ্গ তো আসলে কনটেক্সট ছাড়া হয় না, কনটেক্সটটা আমি আগে বলে নিলাম। তো বালুমহালের বিরুদ্ধে এই অবস্থানের কারণটা হচ্ছে আমাদের লোহজং উপজেলা হচ্ছে নদী ভাঙনের শিকার হয়েছে বহু বছর ধরে। বর্তমানে আপনারা জানেন যে বর্ষা মৌসুম খুব সন্নিকটে। বর্ষা মৌসুমে সাধারণত এই অঞ্চলে বালু কাটার উৎসব চলে অবৈধভাবে। তো সেটাকে আমরা রহিত করার জন্যই মূলত আমরা অবৈধ বালুর বিরুদ্ধে শক্ত অবস্থানে উপজেলা প্রশাসন এবং আমাদের লোহজং থানা পুলিশ আমরা এক বিন্দুও ছাড় দিতে রাজি নই অবৈধ বালুর বিরুদ্ধে। যারা আজকে এখানে মানববন্ধন করেছেন তারা বেজগাঁও মৃতাবাড়ি মোড়ে যেই বালুর ব্যবসাটা করেন, তাদের যে স্থানে বালুর ব্যবসাটা করেন সেইটা আদৌ বৈধ কিনা সেটার বিষয়ে আমরা তদন্তপূর্বক ব্যবস্থা নিব। আর তারা আপনি কনটেক্সটটা যেহেতু বললাম, আপনি বুঝতেই পারছেন যে তারা মূলত তাদের স্বার্থের আঘাত করার কারণে তারা যেই অভিযোগটি করেছে সেই অভিযোগটি এর আগেও 2024 সালে তারা করেছিল। যতবার এই ধরনের কর্মকাণ্ড হয় উপজেলা প্রশাসন আইনের পক্ষে শক্ত অবস্থান গ্রহণ করেন, ততবার এই বিষয়গুলো বারবার উঠে এসেছে। আপনি বিভিন্ন ফেসবুকের বিভিন্ন পেজে দেখবেন যে এই খবরটাই, যে খবরটা নিয়ে তারা আজকে মানববন্ধন করলো, সেটা যখন পোস্ট দেওয়া হয় তখন কমেন্ট সেকশনে দেখবেন একটা বক্তব্যই বারবার ঘুরে ফিরে আসে যে একই বিষয়ে আপনারা আর কতবার অভিযোগ করবেন। এই অভিযোগটা তো 2024 সালে নিষ্পত্তি হয়ে গেছে। তারপরেও যেহেতু তারা আবারও পুনরায় অভিযোগ করেছে, তারা বলেছে যে আমার এসিল্যান্ড অফিসের যিনি ড্রাইভার এবং যিনি হচ্ছেন কম্পিউটার সহায়ক, দুজন ব্যক্তির বিরুদ্ধে অবৈধ আয়ের যে বিষয়টি, অভিযোগটি এসেছে, সেই বিষয়ে আমরা আমাদের রেজিস্ট্রারগুলো পর্যালোচনা করেছি। আমাদের 10 নং রেজিস্ট্রার, 8 নং রেজিস্ট্রার আমরা দেখেছি, 12 নম্বর রেজিস্ট্রার আমরা দেখেছি। সেখানে আমার ড্রাইভারের নামে হচ্ছে 5% জায়গা বন্দোবস্ত ডিসি স্যার দিয়েছেন। ডিসি স্যার ইতিপূর্বে দিয়েছেন, সেটা খুব সম্ভবত 23 অথবা 24 সালে, এবং তারা সেখানে নিজেরাই বসবাস করেন। এর ব্যতীত তার কোনো সম্পদের বিবরণ আমরা আমাদের এখানে যে কটা তহসিল অফিস আছে সেখানে অলরেডি আমরা আরো খুঁজতেছি যে তার বিরুদ্ধে আর কোনো সম্পদ অর্জনের অভিযোগ